নমস্কার বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট 2026-এ 10 পাস যোগ্যতা, 12 পাস যোগ্যতা এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় রেলের টিটি নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। টিকিট কালেক্টর নিয়োগে আবেদন করার সঠিক তথ্য কী এবং কী কী কোয়ালিফিকেশান লাগবে, স্যালারি বা কত থাকছে এবং সিলেবাস কী, সমস্তটাই তোমরা 24 আওয়ার জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করতে ভুলো না। এক্ষুনি স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য তোমাদের দিয়ে দিচ্ছি আবেদন করার পদ্ধতি সহ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিফিকেশানটি জারি করেছে এবং এই নোটিফিকেশানটি তোমরা অ্যাপ্লাই করবে অনলাইনে। 11,500টি ভ্যাকেন্সি থাকছে টিটি নিয়োগের ট্রাভেলিং টিকিট এক্সামিনার নোটিফিকেশানের। সিবিটি টেস্ট, মেডিকেল ফিটনেস এবং ভেরিফিকেশানের সাথে সিলেকশন প্রসেস পাস করার সাথে সাথে এখানে এক্সপেক্টেড স্যালারি থাকছে অ্যানুয়াল প্যাকেজ হিসাবে 4.2 থেকে 4.5 লাখ টাকা। অ্যাপ্লিকেশন প্রসেসটি এখানে রেজিস্ট্রেশন, ফিল্ড ডিটেলস, আপলোড ডকুমেন্টস এবং ফি পেমেন্টের এই 4টি স্টেপের মধ্যে দিয়ে হবে। ফার্স্টেই তোমাকে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে টিটি অনলাইন লিঙ্কে অনলাইনে অ্যাপ্লাই করে নিজের ইমেল আইডিটা রেজিস্টার করতে হবে এবং তারপরে লগ ইন করার পর তোমার যাবতীয় ডিটেলস তোমার ফিল আপ করবে ডিটেলসগুলো এবং তারপরে আপলোড করবে তোমার সিগনেচার সহ সঠিক ফটো এবং তারপরে পেমেন্ট করবে ফিটি। পেমেন্ট করার জন্য অ্যাপ্লিকেশন ফিটি 500 টাকা করে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য পার্শিয়ালি রিফান্ডেবল, কিন্তু 250 টাকা করে এসসি এসটি ক্যান্ডিডেট এবং ফিমেল পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য রিফান্ডেবল। 11,500টি ভ্যাকেন্সি হতে চলেছে টিটি নিয়োগ এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেস হবে সিবিটি টেস্টের মাধ্যমে, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে, মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং অফিসিয়াল নোটিশটি জারি করা হয়ে গেছে। রেলের টিটি নিয়োগের 2026-এ এক্সাম প্যাটার্ন কি, সাবজেক্ট ওয়াইজ সিলেবাস তোমরা সমস্তটাই এক্ষুনি সিলেকশন প্রসেস এখানে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি টেস্টের মাধ্যমে, এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এবং ম্যাথমেটিক্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কোয়েশ্চেন রিলেটেড টু ইন্ডিয়ান রেলওয়েজের হিস্ট্রি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। তার সাথেও থাকছে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মেডিকেল ফিটনেস টেস্ট। মানে জেনারেল যে তোমাদের টপিকগুলো থাকবে সেগুলো একটু জেনে নাও। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকবে কারেন্ট ইভেন্টস এবং ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান ফিনান্স, ইকোনমিক্স এবং স্পোর্টস, ইন্ডিয়ান কালচার, এছাড়া বুকস, অথর, এছাড়া রেলওয়ে নিউজ, রেলওয়ে বাজেট এবং রেলওয়ে পলিসি সম্বন্ধে তোমাদের জানতে হবে অবশ্যই, এবং সায়েন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া এগুলো অবশ্যই জানবে। ম্যাথমেটিক্সের মধ্যে যা সিলেবাস থাকছে দেখো, এখানে নাম্বার সিস্টেম থাকবে, এইচসিএফ এবং এলসিএম থাকবে, পার্সেন্টেজ অফ প্রফিট অ্যান্ড লস এবং তার সাথে থাকছে রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক এবং ডেটা ইন্টারপ্রিটেশন এবং অ্যাওয়ারনেস। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের মধ্যে যে সাবজেক্টগুলো থাকবে দেখো, নাম্বার সিরিজ থাকবে, অ্যালফাবেট সিরিজ থাকবে এবং কোডিং, ডিসকোডিং, এই সাবজেক্টগুলো ফর্মের একটি জায়গায় গেজেটেড অফিসারকে দিয়ে ফর্মটি ফিল আপ করাতে হবে। সেই ফর্মটি তোমাদের দিয়ে দিলাম। দেখো, ফর্মের ডান দিকে তোমাদের ছবি, পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং বাঁ দিকে ফর্মে যা দেওয়া আছে সেই মতো গেজেটেড অফিসারকে দিয়ে ফিল আপ করাতে হবে এবং ডেট এবং প্লেস দিতে হবে এবং লেখা আছে দিস ইজ সার্টিফাইড টু, তুমি তোমার নাম দিয়ে তুমি সন অফ কি ডটার অফ কি মিস অথবা মিসেস এইগুলো দিতে হবে এবং তারপরে প্রপার অ্যাড্রেস দিতে হবে। ডিসাইডিং অ্যাট, এখানে প্রপার অ্যাড্রেসটি নির্ভুলভাবে দেবে এবং ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবে। প্রথমে ফর্মটি দেখো, তোমাদের একটি আরআরবি অ্যাকাউন্টে নিজস্ব ইমেল আইডি দিয়ে একটি ফর্মে রেজিস্টার করার জন্য একটি
আইডি তৈরি করতে হবে আরআরবি অ্যাকাউন্টে। তারপরে ফর্মটিতে ইমেল আইডি দিয়ে লগ ইন করে ফর্মটি খুলবি এবং তারপরে স্টেপ বাই স্টেপ এখানে রেজিস্ট্রেশন সমেত তোমাদের ফর্মটি ফিল আপ। সিগনেচার দেওয়ার ক্ষেত্রে তোমাদের যে রুলসটা এবং ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেটি অবশ্যই ভালো করে পড়বে, তারপরে যত্ন সহকারে কেয়ারফুলি ফিল আপ করবে। দেখো এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ 2026 মাস্ট আপলোড এ স্ক্যান্ড কপি অফ দেয়ার সিগনেচার ফিলিং আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমার সিগনেচারের একটি স্ক্যান্ড কপি এখানে দিতে হবে এবং দ্য সিগনেচার শুড বি রিটেন অনলি বাই দ্য ক্যান্ডিডেট। যিনি অ্যাপ্লিকেশন করছে তাকেই কিন্তু সিগনেচারটি করতে হবে ক্যান্ডিডেটকে। ইউজিং ব্ল্যাঙ্ক ইঙ্ক পেন অন হোয়াইট পেপার, ব্ল্যাক ইঙ্কে সিগনেচারটা করবে হোয়াইট পেপারের উপর এবং মাস্ট বি রানিং হ্যান্ডরাইটিং, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচারটা করবে এবং কার্সিভ অথবা জয়েন্ট লেটার্সও হতে পারে। সিগনেচার রিটেন ব্লক লেটার ক্যাপিটাল অর ডিসজয়েন্ট লেটার উইল নট বি অ্যাকসেপ্টেড। যদি তুমি ক্যাপিটালে লেখো অথবা ডিসজয়েন্টে ছেড়ে ছেড়ে লিখলেও কিন্তু সেই সিগনেচারটা অ্যাকসেপ্টেড হবে না। সো খুবই যত্নকারে কেয়ারফুলি এটি তোমরা করবে এবং স্ক্যান সিগনেচার শুড বি ক্লিয়ার, লিজেবল অ্যান্ড ফুললি ভিজিবল উইদিন ডিজাইন স্ক্যান এরিয়া। ওরা কিন্তু স্ক্যান এরিয়ায় সিগনেচারটি খুব ভালোভাবে পরীক্ষা করবে এবং পরিষ্কারভাবে যেন বোঝা যায় সেইটা খেয়াল করবে। এবার যে ফরম্যাটটা ওরা জারি করেছে সিগনেচারের ক্ষেত্রে সেইটা দেখো, আইটেম রিকোয়ারমেন্ট ফরম্যাটে আছে, দেখো ডান দিকে লেখা আছে জেপিজি অথবা জেপিইজি, বাঁদিকে ফরম্যাট, তারপরে বাঁদিকে দেখো সাইজে লেখা আছে 30 KB to 49 এবং ডাইমেনশানে লেখা আছে 140 × 60 পিক্সেল এবং স্ক্যান হচ্ছে মিনিমাম এবং কোয়ালিটি হবে 100 DPI। ফর্মের কিছু কিছু পয়েন্টগুলি খুবই এখানে তাৎপর্যপূর্ণ এবং খুবই এখানে ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। যেমন ন্যাশনালিটি অফ সিটিজেনশিপ, তুমি যে ইন্ডিয়ান সেইটির যেসব ভেরিফিকেশান এবং ভ্যালিডিটি সেই কাগজপত্র এখানে অবশ্যই জমা দেবে এবং তারপরে বয়স এখানে থাকছে আবেদন করার জন্য 18 থেকে 33 বছর, ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারে। সাথে সাথে ইন্ডিয়ান রেলওয়েজ আরেকটি যে ফর্ম বার করেছে অন্য সেকশনের, সেটি তোমাদের দিয়ে দিলাম। এখানে শিয়ালদা শাখা থেকে, আসানসোল শাখা থেকে, মালদা শাখা থেকে, এছাড়া হাওড়া ডিভিশন থেকে আরেকটি যে নতুন ফর্ম বের করেছে সেটি ক্লিক করে তোমরা জেনে নেবে। এখানে ফর্মটি যেটি থাকবে দেখো, নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট, এখানে ব্লক লেটারে ফর্মটি ফিল আপ করবে, বাবার নাম দেবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড, এডুকেশনাল কোয়ালিফিকেশানের সাথে তোমার ডেট অফ বার্থ যেটি তোমার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের সাথে আছে এবং হেলথ সার্টিফিকেট অবশ্যই দেবে অ্যাটাচ করে তোমার ফর্মের সাথে এবং ক্যারেক্টার সার্টিফিকেট এবং তার সাথে 3টি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ এবং সিগনেচার দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে এবং অ্যাপ্রক্স ডিস্টেন্স ফ্রম হোম টু স্টেশন কত কিমি সেইগুলোও দেবে। যে লোকেশান সেগুলি হতে পারে কামনাড়া অথবা চামারদিঘি, এছাড়া কর্ণ সুবর্ণ, খাগড়াঘাট রোড, এছাড়া সাকিরাপাড়া, কোরবা। এই ফর্মটি অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশান বক্সে জমা দিতে হবে এবং জমা দেবার শেষ তারিখ থাকছে 31শে জুলাই 2026 এবং এটি তোমাকে লিখতে হবে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, কমার্শিয়াল ব্রাঞ্চ, ফার্স্ট ফ্লোর, হাওড়া 7,01,000 এবং এখানে হলিডে এবং যে কোনো আনপ্রফেশনাল ডেতে তুমি ওয়ার্কিং ডেতে অ্যাপ্লিকেশন জমা দিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটটি থাকছে www.er.indianrailways.gov। নোটিশ বোর্ডে এটি ভালো করে
সঠিকভাবে অ্যাড্রেসটা দিয়ে ফর্মটি জমা দেবে। আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে। বন্ধুরা, তোমরা যারা এখনও 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।